নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম আমাদের বিসর্জনের ব্লগ নিয়ে, একটা ছোট্ট ব্লগ। কারণ ওই দিন এতটা আমরা এনজয় করেছি যে কোনো ভিডিও ক্লিপ তোলার কথা মনেই নেই। এতো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি পুজোটা শেষ করে নিই। কাল রাতে যেহেতু অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই ঘুম থেকে উঠতেও বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তাই আর কোনো দিকে না তাকিয়ে প্রথমে স্নান করে আমি পুজোটাই শেষ করে নিলাম। আর তখনও কিন্তু আমাদের পদ্মপুরাণ পড়া হচ্ছিল। ভেবেছিলাম বিকেলে মনে হয় ঠাকুর বিসর্জন হবে, তারপরে হঠাৎ করে ঠাকুর বিসর্জন করা হয়ে গিয়েছিল আর আমি তখন আর নিচে আসতে পারিনি, বিসর্জনে আসতে পারিনি। আর বিসর্জন একদম ঘরের কাছেই রাখা হয়েছে আর কি। আমাদের ওইখানে একটা নদী আছে, ওইখানেই বিসর্জন করা হয়েছে, তেমন একটা দূরে না। তাই আর কি আর তেমন একটা আসার ইচ্ছেও ছিল না। বিসর্জনের কোনো ক্লিপও নেই মোবাইলে। তারপরেও আমরা আজ বেশ এনজয় করেছি, কারণ আজকের পুরোটা দিন ছিল আমাদের ফ্যামিলি মেম্বারদের, মানে আমাদের বাড়ির লোকের। আর কয়েকজন শুধু 4-5 জন ছিলেন যারা আমাদেরকে হেল্প করেছেন, ওরা। আর আমাদের আত্মীয় স্বজন যারা ছিলেন আমাদের বাড়িতে, মানে অনুষ্ঠানে এসেছিলেন ওরা। আর বাকি সব কিন্তু আমাদের বাড়ির লোকে ছিল। পুরো একটা ফ্যামিলি টাইম কাটিয়েছি। তখন আর ভিডিও করার কথা মনেই ছিল না, তাই আর কি আজ একদম একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভাবলাম কিছু কিছু মুহূর্ত যেন শেয়ার করে রাখাই ভালো। আর এই যে আমি এত আজ সাজুগুজু করছি, তারও একটা কিন্তু কারণ আছে। আমি বাবাকে বলেছিলাম যে বাবা, আমি তোমার সাথে যাব। আমাদের এখানে ঠাকুর বিসর্জন করার আগে আমরা আমিষ খেতে পারি না, মানে আমিষ খাওয়া হয় না, এটা আমাদের নিয়মে নেই। অনেকেই দেখি ঠাকুর বাড়িতে রেখে আমিষ খেয়ে নেয়, তারপর ঠাকুর বিসর্জন করে, কিন্তু আমরা যেহেতু এরকম করি না, তাই প্রথমে ঠাকুর বিসর্জনই করতে হলো। আর কাল পুরো রাত কিন্তু বই পড়া হয়েছে, তাই সকাল সকালই আমাদের বই পড়া শেষ হয়ে যায় এবং ঠাকুর বিসর্জন হয়ে যায়। তারপর কিন্তু সবার জন্য আমিষের ব্যবস্থা করা হয়েছে। আর আমি এই তো আমার সুন্দর একটা 3 পিস পরে নিয়েছিলাম। ভাবলাম এই 3 পিসটা ঘরে থেকেই নষ্ট হবে, আমি যেহেতু 3 পিস সেরকম পরি না, তাই ভাবলাম আজ যেহেতু গরমে প্রচণ্ড গরমও দিচ্ছে, তাই এই সুতির 3 পিসটা পরে নিই। 3 পিসটা কিন্তু খুব সুন্দর, খুব নরম আরামদায়ক একটা কাপড়ের, কিন্তু আমি পরি না, তাই আর কি আর পরা হয় না। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আজ ঘরের কোনো কাজ করিনি, তাই একটু মনটাও ফুরফুরা লাগছিল যে আজ কোনো কাজ নেই এরকম। আবার টেনশনও হচ্ছিল যে এই তো কাজ শেষ, পুজো শেষ, এখন সব কাজ বাড়িরই করতে হবে। আর বাহানাও দিতে পারবো না যে আমি পুজোতে যাচ্ছি, মামার ঘরে যাচ্ছি এই বলে। তারপর চলে আসলাম নিচে, এসে দেখি দুপুরে রান্নাবাড়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এদিকে আমার একজন দিদা সবজি কাটছে, আর আমার মামি ওইদিকে ভাত রান্না অলরেডি করে নিয়েছে। তারপর একে একে তরকারিগুলো বসিয়ে দিবেন। ঘরে এটা সকালে খাওয়ার জন্য এখানে কিছু ছোলা মটর ভিজানো হচ্ছে, এদিকে ডাল তরকারি হয়ে গিয়েছে। তারপর আমি, আমার বাবা আর আমার সাথে 2-3টা ছোটো ভাই ছিল, ওরা চলে গিয়েছিলাম মাংস কিনতে। আর আমি সত্যি কথা বলতে শুধু ভিডিও করার জন্যই গিয়েছি, কারণ আমি জানি বাড়িতে এসে আর ভিডিও করা হবে না। ব্লগ যেহেতু একটা বানাতে হবে, তো একদম শর্ট তো আর ব্লগ হয় না, তাই আর কি চলে গিয়েছিলাম বাজারের ভিডিও করতে। আমাদের এই রাস্তাটা এত সুন্দর, যখন আসছিলাম একদম মন প্রাণ জুড়ে গিয়েছিল। আর বাড়িতে এসে কিন্তু আমি আমার ঘরে চলে গিয়েছিলাম। তারপর বেশ অনেকক্ষণ পর নিচে এসে দেখি এদিকে আমাদের মাংস রান্নাও শেষ, বাকি সব রান্না শেষ। আর রান্না শেষ করতে করতে প্রায় 3:30-4টার মতো বেজে গিয়েছিল, তাই সবাই খেতে বসে পড়েছিলাম, কারণ অনেক তো বেলা হয়ে গেল, প্রায় বিকেল। আর খাওয়া শেষ করেই শুরু হয়ে যায় আমাদের আড্ডা। এই তো এখানে আমার মা, মাসি, মামি সবাই ছিলেন। বেশ জমিয়ে একদম বিকেল থেকে আমরা আড্ডা বসিয়েছি, আর শেষ হয়েছিল কিন্তু রাত 8:30-9টার দিকে। আর তারপর 1 কাপ চা খেয়ে সব কিছু ডেকোরেশনের জিনিসপত্র ওরা নিয়ে চলে গিয়েছিল। আর এরপরে আমরা চলে আসি বাড়িতে।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।